খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালোবাসে না, লোকাল পুলিশ সাহায্য করছে না, ক্ষুব্ধ মমতা। শুক্রবার থেকেই কৃষকদের অ্যাকাউন্টের টাকা, বড় ঘোষণা মমতা সরকারের। কলকাতার প্রাক্তন সিপি বিনীতের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্য, হাইকোর্টে জানালো কেন্দ্র। সিআইডির খোল নলচে বদলে দেব বললেন মমতা। বালি কয়লা পাচারের দায় দিলেন নিচুতলার পুলিশকে। দুদিনে মুক্তি, 2.5 বছর পর জেলের বাইরে অর্পিতা মুখোপাধ্যায় ফিরলেন বেলঘড়িয়ার বাড়িতে। মন্ত্রী চন্দ্রনাথের অফিসের দখল নিল কেষ্ট বাহিনী, তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে শান্তিনিকেতনে ঘোর অশান্তি। উঠল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর দাবি, অনুদান বৃদ্ধি নিয়ে মমতার কাছে চিঠি। আসছি বিস্তারিত খবরে। এবার পুলিশ মন্ত্রীর অনাস্থা পুলিশেরই একাংশের বিরুদ্ধে, টাকা খাওয়ার প্রসঙ্গ তুললেন ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের ডিজিকে দ্রুত অ্যাকশন নেওয়ারও নির্দেশ। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলার পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ জানান, রাজীব কিছু জিনিসকে দ্রুত দেখতে হবে, হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ সাহায্য করছে না, সবাইকে বলছি না, একাংশের কথা বলছি। এখানেই না থেমে মমতা আরও যোগ করেন, রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয়, কিন্তু রাজনৈতিক নেতারা জনগণের টাকা খাওয়ার আগে 10 বার ভাবে। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরির প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। প্রসঙ্গত, আরজিকর কাণ্ড থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একাধিক ইস্যুতে রাজ্য পুলিশের ওপর লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা। তৃণমূলের সঙ্গে দেওয়া হচ্ছে দলদাস তকমা। এমতাবস্থায় এবার মমতা নিচুতলার পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। একই দিনে তিনি সিআইডির রিসাফল করার কথাও বলেন, সেটাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি সাফ জানান, আমি সিআইডি রিসাফল করব পুরোটাই, কমপ্লেন পেলে ক্রস চেক করো, কিন্তু অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নাও, আমি কারো কথাই শুনব না। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য। এর জন্য 2,940 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষকদের প্রকল্পে 1,08,95,000 কৃষককে সহায়তা করা হবে। শুক্রবার থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী জানালেন। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই বছর এখনো পর্যন্ত 5,859 কোটি টাকা সহায়তা করা হয়েছে। 2019 সালে এই প্রকল্প শুরু হয়। এই সময় থেকে এই প্রকল্পে 21,134 কোটি টাকা সহায়তা করা হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, এটা পুরোটাই রাজ্যের টাকা, কেন্দ্রের কোনো সহায়তা নেই। বাংলার শস্য বীমার কথাও এই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা, সেজন্য এবার শস্য বীমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাবো। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে রাজ্য। প্রধানমন্ত্রীর হাতে থাকা প্রশিক্ষণ এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে ওই পুলিশ কর্তা থাকলেও এখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কাজ করছেন, তাই রাজ্যকেই তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, রাজ্যে কর্মরত আইপিএস, আইএএস এবং আইএফএস অফিসারদের বিরুদ্ধে কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মীবর্গ দপ্তরের কোনো পদক্ষেপ করা সম্ভব হবে না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্য।
বিনীতের বিরুদ্ধে অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার নাম তিনি প্রকাশ্যেই বলেছেন। তার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। ওই মামলায় হাইকোর্ট কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করে। হাইকোর্টের তরফে বলা হয়, বিনীত আইপিএস অফিসার হিসেবে কেন্দ্রের প্রশিক্ষণ এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে রয়েছেন, তাই তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কার অনুমতি লাগবে সেই প্রশ্ন তোলে হাইকোর্ট। বৃহস্পতিবার কেন্দ্র জানায়, বর্তমানে বিনীত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করছেন, তাই ওই রাজ্যই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির সর্বস্তরে রদবদল করা হবে। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করারও নির্দেশ দিলেন তিনি। রাজ্যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির ওপর হ্রাস টানতে একাধিক পদক্ষেপের কথা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই উঠে আসে নিচুতলার পুলিশের একাংশের গাফিলতির কথা। এমনকি নিচুতলার সরকারি আধিকারিক ও কর্মীদের একাংশের ওপরেও অসন্তুষ্ট মমতা। বালি কয়লা পাচারের অভিযোগে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধে, এমনই দাবি করলেন তিনি। রাজ্যে কয়লা এবং বালি পাচারের অভিযোগ নতুন নয়। পশ্চিম বর্ধমানের আসানসোল, রানীগঞ্জ এলাকায় মাঝে মধ্যেই বেআইনিভাবে কয়লা তোলা এবং পাচারের অভিযোগ উঠে আসে। এই ধরনের অভিযোগ ওঠে বালি চুরির ক্ষেত্রেও। রাজ্যের একাধিক জেলায় নদী থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠে এসেছে। কয়লা এবং বালি পাচারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বারবার আক্রমণ শানিয়েছেন শাসক দল তৃণমূলের দিকে, যা একেবারেই বরদাস্ত করতে চান না মুখ্যমন্ত্রী। রাজনীতির রং না দেখে পদক্ষেপ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য পুলিশ মন্ত্রীর অভিযোগ, টাকার বিনিময়ে এই অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচু তলার একাংশ। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রায় 2.5 বছর পর বাড়ি ফিরলেন শিক্ষক নিয়োগ মামলার অন্যতম ধৃত তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দুদিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বুধবার তার মাতৃবিয়োগ হয়েছে বেলঘরিয়ার বাড়িতে। মায়ের শেষকৃত্যের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তাকে। দুদিন পর আবার তাকে জেলে ফিরতে হবে। উত্তর 24 পরগনার বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাড়িতে থাকতেন অর্পিতার মা। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে আদালতে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন জানান অর্পিতা। তার অন্ত্যেষ্টি এবং পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য অর্পিতার প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি দলের কোর কমিটির বৈঠকের পর থেকেই অনুব্রত মণ্ডলের একাধিপত্যের হ্রাস টানা নিয়ে জল্পনা শুরু হয়েছে বীরভূমের রাজনীতিতে। সেই আবহেই রাজ্যের মন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিং এর পার্টি অফিস দখলের অভিযোগ উঠল কেষ্ট বাহিনীর বিরুদ্ধে। জানিয়ে বৃহস্পতিবার অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। গত শনিবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রতকে। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীর নির্দেশেই তা হয়েছে। ঠিক তারপরেই কমিটির 2 সদস্যের মধ্যে বিবাদ ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়েছে জেলা তৃণমূলে। এ বিষয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আমি বিষয়টি এখনো জানি না, সবকিছু জেনে দলীয়ভাবে পর্যালোচনা করব। বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায় তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। সেটি মন্ত্রী চন্দ্রনাথের পার্টি অফিস বলেই পরিচিত। চন্দ্রনাথের ঘনিষ্ঠ তথা রূপপুরের তৃণমূল পর্যবেক্ষক বাবু দাস পার্টি অফিসটি চালাতেন। বৃহস্পতিবার সেই অফিসটি দখল নেওয়ার অভিযোগ উঠল অনুব্রতের অনুগামীদের বিরুদ্ধে। পার্টি অফিস দখল নেবার পর সেখানে কেষ্টর ছবি দেওয়া ব্যানার এবং দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় উত্তাল পরিস্থিতি। সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশও। স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, 15 বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস। বাবুদাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছিল, আমরা তাই এর দখল নিলাম, অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম। বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী সেই বাবুর দাবি, মন্ত্রী চন্দ্রনাথের ভাবমূর্তি নষ্ট করতেই ওই ঘটনা ঘটানো হয়েছে। তার কথায়, পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে, তাই বন্ধ। আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিং এর অনুগামী দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে, প্রশাসনকে জানিয়েছি। তৃণমূল সূত্রে খবর, দলীয় রোজিনা খাতুনের বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল। মাস কয়েক ধরেই বন্ধ ছিল সেটি। রোজিনা দেবী বলেন, আমাদের বাড়ি এটা, বাবুদাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম।
মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছেন কারো বাড়িতে পার্টি অফিস করা যাবে না, সেদিন থেকে অফিস বন্ধ। ওদের নিজেদের ঝামেলা, আমাদের এখানে এসে তালা ভাঙলো, পতাকা লাগিয়ে দিল। ওরাও তৃণমূলের লোক, তবে অন্য এলাকার। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়াতে হবে, দাবি তুললেন বিজেপি সাংসদ। শুধু দাবিই নয়, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ, অর্থাৎ 1000 থেকে 2000 করতে হবে, এই দাবি জানালেন। এই চিঠির সারবত্তা তিনি নিজের সামাজিক মাধ্যমেও পোস্ট করেছেন, হ্যাশট্যাগ লক্ষ্মীর ভাণ্ডারও দিয়েছেন। তিনি বলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, পশ্চিম বাংলার মহিলাদের 1000 টাকা এবং 1200 টাকা করে যে ভোট ব্যাংক আপনি তৈরি করেছেন, তাতে কিন্তু কিছু হয় না। ন্যূনতম 2000 টাকা করে দিতে হবে, তাতে অন্তত তাদের হাত খরচাটা হবে। প্রশাসনিক মহলে অবশ্য কান পাতলা এই মুহূর্তে শোনা যাচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা 1500 টাকায় পৌঁছবে, আর 1200 টাকা বেড়ে হবে 1700 টাকা। প্রথম থেকে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করে আসছেন তাঁদের ভাড়ারে টান রয়েছে, সে কথা মাথায় রেখেই বিজেপি সাংসদ সেই টাকা বাড়িয়ে 2000 টাকা করার কথা বলছেন। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি ভাবছে ভাড়ারে টান পড়লে তাতে আরো বেশি কোণঠাসা হবে মমতা সরকার। উল্লেখ্য, অন্যান্য রাজ্যে 2500 টাকা করে দেওয়া হয়। মহারাষ্ট্রের কথা উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। ঝাড়খণ্ডে মহিলাদের দেওয়া হয় 1500 টাকা, সেটাও বলেছেন। আর উদাহরণ টেনে বাংলার অনুদানও বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা এটাও বলেছেন, মমতা সরকারকে চাপে রাখতে গিয়ে কোথাও মমতার প্রকল্পেরই স্বীকৃতি দিল বিজেপি। যদিও এই প্রকল্পের ধাঁচেই অন্নপূর্ণা প্রকল্প এনেছে বিজেপি, তার প্রচারও করছে বিজেপি নেতৃত্ব। তবে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে কটাক্ষ করতে গিয়ে কোথাও লক্ষ্মীর ভাণ্ডারের স্বীকৃতি দিয়ে দিল বিজেপি। এ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ওরা আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করার আগে ওরা কেন কিছু চালু করেনি। নকল করছে ওরা, আর আবার বড় বড় কথা। জ্যোতির্ময় সিং মাহাতোর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া, বাংলার বকেয়া টাকাটা আগে দিক। খবর শেষ হলো, ধন্যবাদ।